না শয়তানের বাচ্চা। ভাবি ওরে আর মাইরেন না তো কারে ফুপু এখন তুমি কিন্তু বেশি করতাছো। বিয়াদব মেয়ে। কি রে দেখছো দেখছো তোমার মেয়ে শাল দেখছো? ওর ভাই বিয়ে কইরা বোর ঘাউ রয়ে গেছে গা, এখন আর আমাদেরকে চিনে না। কি খারাপ আমার তালাক দিয়ে দেবো, কি ব্যবস্থা করবো? তালাক দিয়ে দেবো। ভাই ভাবি আপনি কথায় কথায় হাত চালান কেন? হাকে বলতেছেন বলেন। তোর দুইটা ভাই বড় ভাই বিয়ে করলো, বউ পাগলা হয়ে গেল গা। বড় ভাই লাগে কোনো কথাই শোনা যায় না। আর ভাগ্য দোষে আমারও ডিভোর্স হয়ে গেল। কত কষ্ট করে একটা বিয়ে শাদি দিছিল, তাও সংসারটা পারলাম না করতে। কিভাবে করবো? প্রতিদিন যদি মায়ের খাওয়া লাগে এগুলো কি সহ্য হয়? যাই হোক, আমার বিষয় নিয়ে আমি ভাবি না, আমার যা হওয়ার হয়ে যাস না। তুই একটু পড়ালেখা। আমি ওইরকম না, বড় ভাই তো বড় ভাই, বড় ভাই হাতের কি পাঁচ আঙ্গুল এক সমান? বড় ভাইয়া ওই কথাই বলছিল যে বোন তুই আর ছোট ভাই আমার কাছে পড়ান, সব একদিকে, তোরা দুইজনে একদিকে। আর বিয়া বিয়া করলে বউরে যা কমো বউ ওইটাই শুনবো, আর এখন বউ যেটা কয় ওইটাই শুনে। আমরা কি আমাকে চিনেও না। শোন ভাই, তুই পড়াশোনা কইরা মানুষের মতো মানুষ হইয়া বড় একটা চাকরি নিয়া বড় ভাইরে দেখাই দিবি, মায়েরে আমারে যদি পারো সেইখান থেকে নিয়ে যাবি। দেখ আমাদের আর এই অত্যাচার সহ্য হয় না, কত আর পারে ক। আমারে দিয়ে কাজ করাই করাক, আমার কোনো কষ্ট হয় না, সব কষ্ট দুঃখ সব মাইনা নেই। কিন্তু মা তো মুরব্বী মানুষ না, মার এখন বয়স যে উনি বইয়া শুয়ে বইয়া খাইবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, আর এখন মায়েরে দিয়ে উঠতে বইতে কাজ করায়, এগুলো আর সহ্য হয় না ভাই। শোনো আপা, তুমি কোনো টেনশন করো না। আমি পড়ালেখা কইরা বড় ধরনের একটা চাকরি পাই বাইরে দেখায় দেন যে আমি পারি। পায়ে যে অফিসে চাকরি করে ওর থেকে বড় অফিসে আমি চাকরি করাম, ওই দিন ভাই বুঝবো। তুই বড় হইয়া বড় একটা চাকরি বাদা কইরা একটু মানুষের মতো মানুষ হইয়া আমাদের এখান থেকে আম্মা উঠো উঠো। ভাবি তুমি আমারে এভাবে ধাক্কা দিয়ে ফেলাই দিলা কে? তো কি করবো তোমার আম্মারে? কোলে রে নাচমু? আম্মা কি আর আমার তুমি এখানে বই কি করতেছো? হ্যাঁ, তোমারে আমি কি বইলা দিছিলাম? সকালবেলা উঠটা নাস্তা বানাইবা, নাস্তা দিবা আমার রুমে, তারপর আমার কাপড় চোপড় ধুইবা, আমার ঘর মুছবা, আমার ঘর ঝাড়ু দিবা, আমি বিছানা গুছাইবা। হ্যাঁ, এখানে বসে কি করো তোমার ভালো লাগে? ভাবি এই আপনার রুমের টেবিলের উপরে নাস্তা পানি সব দিয়ে আসছি, হয়তো আপনি দেখেন নাই। আর ঘর ঝাড়ু দিয়ে নাই, দেবো এখন। দেও না দিব এখন, গাল কাপ্পা মারতাছো, পিরিতের আপ পারতাছো। হ্যাঁ, মানে এখানে পিরিতের আপ পাওয়া জায়গা না, এটা বাসা, এটা বাড়ি, এটা ভদ্রলোকের বাড়ি। তোমাদের মতো কতগুলো অভদ্র রেখে রয়েছে তোমার ভাই এই বাসায়, বুঝো নাই? এটা যদি আমার বাড়ি হইতো না, গাছ ধাক্কা দিয়ে কবেই বের করে দিতাম। জামাইটারে খাইয়া ভাই কান দুইটা ভরে রয়েছে, লজ্জা শরমের মাথা খাইয়া লাগছে। আর এই দাম না পাড়া বুইরা খাটাস কি? তোরে কি কইছিলাম? ভাবি তোরে কইছিলাম না একটা কাজ বাজ খুঁজছে, একটা কাজ বাজ করতে, পড়ালা বাদ দিয়ে দিতে। পড়ালা বাদ দাস না কি লেগা? পড়ালা বাদ দাস না কি লেগা? দূর খালি শাশুড়ি দেখে বাচ্চা গেছে, নালে এমন দেওয়া দিতাম জাগা মতো থাক দিয়ে দিতাম। ভাবি ও ছোট মানুষ, পড়াশোনা কে ছোট? কে ছোট? ও ছোট? আজকে বিয়ে দিয়ে দিলে কালকে বাচ্চার বাপ হয়ে যাইবো গা। ও ছোট মানুষ। তোমার আমার জামাই বাদে তুমি তোমার ভাই আড্ডি পাহা, বুঝছো? ভাবি ও পড়াশোনা করতে ভালোবাসে, পড়াশোনা করতে ভালোবাসে, বাপরা মরে গেছে গা। মাটা গায়ে তোমার ভাই গায়ে উপরে বইয়া খায়। আসলে তোমার একটা দিয়ে দিছিল বিয়ে শাদি, জামাই ভাত খাইতে পারো নাই, গাইছো এই বাসায়। হ্যাঁ বড় সেই একটা মানুষ রে বসায় বসায় খাওয়াইতাছে। রাজার গোলাও যদি থাকে না, ফকির হয়ে যাইবো গা। আমার জামাইরা কি বলত পাইছো? একটা বেড়া ধরে লাং ধরে যাইতে পারো না। চেহারা তো ভালোই আছে, লাং ধরে যাইবা গা, বুড়ো দূরে ধরে যাইবা গা। ভাবি দেখেন আমারে কোন আমার বোনের কথা কি করবে তোর বোনের কইলে? তোর বোনের কইলে কি? আমার বোনের কোন কি আপনি? তোর বোনে তোর চেহারা তো ভালোই, বেড়াকে ধরে খাইয়া এবারে যাইতে পারে না। হ্যাঁ ভাবি কি বলতেছেন আপনি এগুলো? কি বলবো কি বলবো? এই তোর মা বুড়ো হয়ে গেছে গা, ওষুধ লাগে, এইটা লাগে, ওইটা লাগে, মরতে পারে না। দেখি কি বুড়ো আর আগে মানুষ কত মানুষ মরে, এই বেটি মরে। ভাবি মুখ সামনে কথা বলেন। তোর সব কথা বল। ভাবি আমার হাতও চলে মুখও চলে। আরো অনেক কিছু চলে দেখামো, আরো অনেক কিছু চলে দেখামো। থাক ভাবি, আপনার যে আরো অনেক কিছু চলে তা আমরা জানি না। আবার মুখে মুখে তর্ক করো, আবার ভাবি। মুখে মুখে তর্ক করো। কি করলি? আপনি আমার বোনের গায়ে হাত দেন কেন? কই? আপনি আমার বোনের গায়ে হাত দেন না। শয়তানের বাচ্চা। ভাবি ওরে আর মাইরেন না। তো কারে মারমু? এই ওই মেয়ের নিয়ে স্কুলে যাইতেছি। যাও, তোমার মেয়ে একটা বজ্জাত, পড়াশোনা করতেছে না, এত ভালো স্কুলে ভর্তি করেছে, ম্যাডাম নাকি 3 সাইডে পড়াশোনা করতেই চায় না। আচ্ছা ভাই তুই এক কাজ কর, টিফিনটা তোর ব্যাগে দিয়ে দিছি, তুই ও কলেজে যাগা। কি কলেজে যাবি? পড়ালেখা কি? পড়ালেখা কি শুনছো? শুনছো তুমি? ভাইয়া ও পড়ালেখা করতে ভালোবাসে, ওরে তো আর তোমরা
কোচিনেও দাও নাই, ও যা পারে যতটুকু পারে অতটুকু নিজের তোমার আগেই কইছিলাম ভাতার মাতার মরছে এই বিড়িরে হ্যাঁ আর দরকার নাই, এই বিড়িরে হ্যাঁ রেখে দিছো। ভাবি কি সব কথাবার্তা বলতেছেন? কি ভাবে তোমার ভাতারই তো মরছে। তোমার ভাইয়া সামনে ভাবির একটা ব্যবস্থা করো। ভাবি আমার সাথে আমার বোনের সাথে কি খারাপ। আমার কি তালাক দিয়ে দেবো? কি ব্যবস্থা করবো? তালাক দিয়ে দেবো? ভাবি আপনি কথায় কথায় হাত চালান কেন? হাকে বলতেছেন বলেন। ভাইয়া ভাবি কত কথা বলতেছে, আমারে বলতেছে যাও, মাইয়া লাগে সমস্যা নাই, ওরে তুমি একটু স্কুলে নিয়ে যাও। আর গাড়িতে করে নিও, রিক্সায় উঠে দিও না, রিক্সায় তো গরম লাগে মাইয়ার। ওরে একটু নিয়ে যাও। ভাইয়া ভাইয়া কারে কি কইতাছস তুই? কি কইব? মুদ খাওয়া বুদ বানাই দে। হ্যাঁ কইছে মুখ খাই মুখ বানাই দিয়ে দিছি। আপনি বলেন আপনি যাবেন খাইলেন, হে বুঝে নাই কোনটা অন্যায় কোনটা। আমার উপরে অন্যায় হয়েছে, অফিসারের কাছে এই যে দামড়ি একটা বুড়ি একটা দামড়ি একটা বয় বয় খাওয়াইতাছি। না অন্যায় তো আপনারা আমাদের উপরে এই করতেছেন। ছেলের মুখ কথা কইছ না। এই ছেলের মুখ আপনি খালি গায়ে হাত দেন কি কথায় কথায়? গায়ে দিলে কি আপনি আমার বোনের গায়ে হাত দিবেন কথায় কথায়? কি হইব? তোর পুরো গায়ে দিলে কি হইব রে? কি হইব কা? সমস্যা হইব। কি সমস্যা হইব? তুই মারবি আমারে? এরা তুই আমারে মারবি? হ্যাঁ মারমু আপনারে। মার গায়ে হাত দিল মার শট মার। ভাই চল, ওনার সাথে কথা বলা দরকার নেই, উনি তো একটা খানে দরজাল, উনি বলবি। খালি আমি না ভালো দেখে তোকে কিছু কইলাম না, ছাইরা দিলাম। আমার জায়গায় অন্য মহিলা হইলে তোকে সিঁড়ে ফেলে হেলাইতো। আপনি তো দরজাটা লাগাতো। কি হইছে? কি হইছে? বুঝলাম না। ওই তোমার ভাই আছে না, তোমার বই না, তোমার মা আমারে ইজারা মারছে। আমি একটু কইলাম আম্মা আমার একটু কফি বানাইয়ে দেন, এই তো কয় কি কিরে ফকির নিজে কফি খাস নাই, খালি আমার কাম করতে কস। আজকে তো জামাই বাসা নাই, তিনজনে দইটা এমনি এমনি কি লাগছে, পিঠটা দেখো লাল হয়ে গেছে। তুমি কিছু কও নাই? কিছু কই না, আমি কিছু কই না। তুমি আজকে যদি একটা কিছু বিচার না করো না, আমি আউটি চলে যাবো বাপের বাড়ি। বুঝলাম না, পাগলাম। ছাড়ো ছাড়ো আমারে, আমারে মাইরা তোমার বাইরে স্কুলে পাঠাইছে। জ্বর সব কো। রুমের ভিতর চিৎকারে হয়ে রইছে। ডাক দাও রে, ডাক দাও। যাও। আমি ডাক দিলাম তো গেড়ি ধরে ডাক দিয়ে যাবা, গেড়ি ধরে ধাক্কা না ফালাইবা, আমি জিজ্ঞাসা করবো বড় বাবির গায়ে কেমনে মানুষ হাত দেয়? আব্বা তুমিও না দাদিরে ফুপুরে কিছু না কইতে কইতে না হেরা অনেক পার হয়ে গেছে। মারে কত কিছু কয়, মার উপরে অত্যাচার করে, তুমিও কিছু কও না হ্যাঁ করে। চুপ চুপ পাপা কি তোমার বাইরে কলেজে গেছে আর পাই নাই। আচ্ছা এই তোকে লজ্জা শরম নাই? আমার বউর গায়ে হাত দিছিস কে? আমার বউরে মারছিস কি লিগা? এইটা বেশি মারছে, এই জামাই নাই এইটা বেশি মারছে আমারে। আর তোমারে কই? তোমার সামনে কেন তোমার মাইয়া তোমার ছেলের বউর গায়ে হাত দেয়? হ্যাঁ আমি কি কইতাম? আমি তো হারা দিনই দেই টাকায় থাই। বউ তো হারা দিনই ওগরে আইতে একটা উকি দেয়, যাইতে একটা উকি দেয়, উষ্টা দেয়, লাঠি দেয়, আমি কি কমু? হ্যাঁ একবারে সব দোষ আমার বউর, তুমি কোনো দোষই নাই। তোমরা দুধের দেওয়া তুলসী পাতা, তুই কথা কবি না, সালা বাসাই তুমি কিন্তু তোরে। তুই আমার সংসারের ভিতরে যত জ্ঞানজাম, তুই জ্ঞানজাম লাগাই রাখ। তুই তোর ভাবির মুখে মুখে তর্ক করছিস লিগা। তোর ভাবি যেমনি কেমনি উনতে পারস না? হ্যাঁ মানুষের বইনেরা সংসার কেমনে ভালো হইব ভাইগো এই চিন্তা কর। আর তুই তুই আমার এমন একটা বোন, তুই তীর, ওই যে তীর যেমন মনে করে কোনটা ভিক্ষা বললে মনে করে যায় সিরা বেড়ে ঢুকে, তুই আমার সংসারটা সিরা বেড়ে লাইতেছস। তুই তুই তো শুধু একটা আমার বোন না, তুই একটা বিষ। তুই বিষ দেখে তোর জামাইটা তুই খাইছস এনে। জামাই গিয়ে আনাইছিস আমার সংসারে, আমার সংসারটা ভাঙতে চাস? হ্যাঁ আমার একটা বড় মাইয়া আছে, বড় হইতাছে, অত বিয়া শাদী দিতেইব না। তুই যদি এরকম করস তাহলে আমি বিয়া শাদী দিম কেমনে? হ্যাঁ কথা ঠিকই সাবধানে কইছো। কইস। কি সাবধানে কইব কথা? হ্যাঁ কি আমার গায়ে তুমি ওই যে সবচেয়ে বড় নষ্টের মূল, বড় সবচেয়ে খারাপ একটা মহিলা। তুমি খারাপ মহিলা দেখে তোমার সামনে তোমার বৌমারে গায়ে হাত দেওয়া, তো তুমি কিছু করো না। এই তুই কথা কস কে? কথা কবি না, একটা কথা কবি না। ওরে না মানা করে কথা কইস না। ডাক্তার আগে অনেক কথা কয়। হ্যাঁ মনে কি বুড়া বেরিয়ে গেছিস গা? মুখে মুখে তর্ক করস, তুই বল না আমি বড়? এটাই বাকি। আমার কথা কস, মুখে মুখে তর্ক করস বারবার। আমি সব কি শিখবো? শোনো না, তোমার বোন এরকম খারাপ ব্যবহার করে, এগুলো আমার মেয়ে শিখবো না কও। শিখবো না আর? আমার ভাইয়া তো দেখতেছ আর ফুবু এরকম কটকট কট করে মুখ চালায়, দাদি মুখ চালায়। এই লাগে না। এই লেগে মুস্তাতে কিল লেগে জামার বাড়ি ভাত খাইতে পারো না তোমার মা। তোমারে দাদি আর ফুপু মারছে। মারছে। ঠিকই আছে, মাইয়া বুঝে তো। আমার মার গায়ে হাত তোলা সাহস করতে হে তোমার? তুমি কি করলা? কি করছি? আপনারা মা মিল্লা আমার মার গায়ে হাত তোলেন কি লেগা? থাক,
এই শিখছে তোর কাছ থেকে শিখছে বেদ দিবে আমার মাইয়া। এটি শিখাইতেছস না, এটি ভবিষ্যতে কপালে লেখা। আর তোমরা শিখাইছো আমার মাইয়ার এগুলো। আমার মাইয়া কোনোদিন আমাকে চোখের দিকে তাকায় কথা কয়নি, আজকে তোমাকে থাপ্পড় দিতে ঠিকই আছে। আমরা তো বিচার করতে পারি না, আমি তো তোমার গায়ে হাত তুলতে পারি না, এলে আমার মাইয়া হাত তুলছে ঠিকই আছে। তুলো, তুমিও তুলো। তুই কথা কবি না, তোর কিন্তু একটা লাইট থামু ধরে দিস শয়তান শয়তান। জন্মের পরে তোরে আমি নিজে কোলে পিঠে করে মানুষ করছি। তোর মার ফিগার নষ্ট হয়ে যাবে দেখে তোরে 2 মাসও দুধ খাওয়াই নাই। আমি নিজে তোরে লালন পালন করছি, সুজি রান্না করে খাওয়াইছি, গরুর দুধ খাওয়াইছি। নিজে যদি প্রসাব করছিস না, হ্যাঁ, ওই ভিজা জায়গায় না আমি শুইছি, আর শুকনো জায়গায় তোরে শুইতে দিছি। তোর মায় তোর বাপের সাথে সময় কাটাইতে পারবে না, এনজয় করতে পারবে না। এই জন্য তোরে না তোর বাপের মার কাছেও রাখে নাই, আমার কাছে রাখছি। আমার কোলের ভিতরে ঘুমলাইছি, আমার বুকের উপরে ঘুমাইছোস। আর সেই মাইয়া এখন খুব বড় হয়ে গেছো না, ফুপুর গায়ে হাত তুলো, দাদির গায়ে হাত তুলো। আর তুলবাই না কেন? বাপে তুলে, মায়ে তুলে, তুমি আর বাকি থাকবা কেন? ঠিকই করছো। মারছে বাসির দরদ বেশি। যতই একজন কর্ম করেন নাই, আর জন্ম দিলেই না মা হওয়া যায় না, মা হইতে যোগ্যতা লাগে। ফুপু এখন তুমি কিন্তু বেশি করতাছো। পিয়াদব মেয়ে। কি রে? দেখছো তোমার পুরো শাল দেখছো? আমার একটু খায় দুধ দে মেয়ে আসছে তোমার এই দামনি বুনডে কিছু কমা না তুমি। তুই আমার মায়ের গায়ে হাত দিলি কি লিগা? হ্যাঁ, আমার ছোট মেয়ের গায়ে হাত দিলি কি লিগা? শিক্ষা দিয়ে ফাজিল বেয়াদব, কি জন্ম দিছো, কি শিক্ষা দিছো? তোর হয়তো শিক্ষা দিতে পারি নাই। একবার থাপড়া মুদেরা ভাইয়া। তোর তুই আমার লগের ভাইয়া রাগ দাস বাসতো বেরো। ছোট বোন দেখে তোরা যদি এখনো মানুষ সম্মান করতে পারতাম তাহলে করতেছে। আজকে আমরা এই একটা থাপড়া গাল সব ফালাই দেবো বেয়াদব বেটি মারে থাপড় দিব। শয়তান। খালি কপি লাগে তুইরা লাগাই দাও কষ্ট করে। এই আমার বাসাতে বেরো বেরো, এই বেরো বাসাতে বেরো, এক্ষুনি এই মুহূর্তে বাসাতে বেরোবা। আর না, তুই আমার গায়ে হাত দিছস, হ্যাঁ, তোর সাহস করতে বড়, হ্যাঁ, বেয়াদব কোথাকার, বড় ভাই গায়ে হাত দিস তুই, হ্যাঁ? ভাইয়া কি হইছে? কি হয়েছে? তোর বোন তোর বাস্তির গায়ে হাত দিছে, তোর বাস্তির থাপ্পড় দিছে, তোর বাবির থাপ্পড় দিছে, আমি জিজ্ঞাসি আমারও থাপ্পড় মারছে। কত বড় শয়তান, কত বড় সাহস, মা বাড়িতে সাপোর্ট করতেছে, হ্যাঁ? ঠিকই তো আছে, ঠিকই আছে মানে? ঠিকই আছে। তোমার মেয়ে যদি বেয়াদব হয়, তোমার মেয়ের গায়ে থাপড় দিব না তো? ভাইয়া কি শুরু করছো তোমরা? জুতো দাবাই আমি কিন্তু তোর দেখছো দেখছো আপনি কথা বলবেন না, দেখছো তুমি একদম চুপ করে বসে থাকবেন। কি শুরু করছো? বাসার ভিতরে কি শুরু করছো তোমরা? হ্যাঁ, আমরা কি, আমাদের গায়ে কি মানুষের রক্ত না? আমাদের গায়ে কি হুয়ারের চামড়া যে যত মারবা অত আমরা হজম করে নিব? হ্যাঁ, তুমি ভুলা যায় না, বাপ মারার পরে ওরে কিন্তু আমি মানুষ করছি, তুমি না, তুমি মানুষ করো নাই। আর এই বাড়িটা কিন্তু এখন পর্যন্ত মান নামে, একবারের জন্য ভুলা যাবে না যে বাড়ির যে থাকো সেই বাড়িটা এখনো মান নামে, তোমার নামে না। তুমি যে এত ক্ষমতা দেখাইতেছো না কেন জানো? 2টা টাকা ইনকাম করো, আমরা তিনজনে মিলে খাই দাই। কি খাও? একবেলা খাইতে দিলে 2 বেলা না খাইয়া থাকি, তাও একবেলা দেয় কি তোমার বউ? পান্তা পসা, ওই যে মরিচ দিয়া, নুন দিয়া। হ্যাঁ, কি শুরু করছো? তোমার মাইয়া, হ্যাঁ, তোমার ছোট ভাই কি ভাই না? তোমার মেয়েকে পড়াশোনা করাইতে পারো, রিক্সা দিয়ে নিতে পারবো না, মেয়ে ঘামায়া যাইব, মেয়ের কষ্ট হইব, গাড়ি দিয়ে নিয়ে যাও, এসি গাড়ি দিয়া। আর আমার ভাইটা পড়াশোনা করে, সে হাইটা যায় হাইটা আসে, তো কখনো বলি না যে তাহলে রিক্সায় যা। কেন? সেই সামর্থ্য নাই। আর তুমি বড় ভাই হিসেবে তোমার দায়িত্ব ছিল আমাদেরকে দেখা শুনে রাখার। আব্বা মরার পরে তো তুমি একমাত্র বটগাছের ছায়া ছিলে, তাই না? হ্যাঁ, সেই ছায়াটুকু তুমি আমাদের দেও নাই। কেন? ভাবির কারণে বিয়ের পরে তুমি পুরো পরিবর্তন হয়ে গেছো। কি বলছিলা বিয়ের সময়, বিয়ের আগে? হ্যাঁ, তুই আর আমার ছোট ভাই সব একদিকে, তোরা দুইজনে একদিকে, তোরা হইলে আমার কলজের টুকরা। আর এখন বউরে নাকি তুমি যা বলবা তাই শুনবে। আর এখন কি করতেছো? বউ যা বলতেছে সেইটা শুনতেছো। আর ভাই বোন, হ্যাঁ, বাসার চাকরা নিয়ে গেছে গা, বান্দিদাসী হয়ে গেছে গা। আমার জামাই মইরা গেছে, সেটা কি আমার দোষ? হ্যাঁ, আমার ভাগ্য দোষে আমার জামাইটা মইরা গেছে, সেখানে তো আমার কোনো হাত ছিল না। ওনারা তো আমারে রাখতে চাইছিল, তুমিই তো যাই আমারে নিয়ে আসলা। বলছো কি না আমার বইনের জামাই মইরা গেছে, আমি কি ভিক্ষুক?
ভিখারি আমার বোন আপনাদের বাড়িতে থাকবে কেন? বড় বড় কথা বইলা আইনা এই বাড়িতে জেলখানার মধ্যে বন্দি করছো আমারে, জেলখানা। আর এখন এই জেলখানা থেকে না পারতাছি যাইতে, না পারতাছি থাকতে, আমারে অত্যাচার করো, আমার ভাইরা অত্যাচার করো, সব মাইনা নি। কিন্তু আমার মা, মা তো তোমারও পেটে রাখছে, তাই না? সেই মার গায়ে তুমি কিভাবে হাত তুলো? তোমার বুকটা একবার কাঁপে না? হ্যাঁ, তুমি কি ভাই? তুমি ভাই নামে কলঙ্ক। না আছে তোমার ভাই হওয়ার যোগ্যতা, না আছে তোমার সন্তান হওয়ার যোগ্যতা, কোনো যোগ্যতাই তোমার নাই। আম্মা, এই বাড়ি বিক্রি করার ব্যবস্থা করো। আর এই বাসা থেকে তুমি, তোমার বউ আর তোমার মেয়ে বের হয়ে যাবা। তোমাদের নামে এই বাসায় তোমরা থাকতে পারবা না, এই বাসায় আমরাই থাকবো। যাও। তাই কাপড় চোপড় গো সব কই যাবো? ওই যাবো, আলাদা থাকবো, ফ্ল্যাট কিনছি, ওই ফ্ল্যাটে থাকবো, হ্যাঁ। উত্তরায় ফ্ল্যাট কিনছি। ঠিক আছে আর মা ও কিন্নি ফুকিন্নি গুলো মিশবি না। গরিব ছোট লোক খাইবে না ভিক্ষা কইরা। যাইতেছি গা, কোনোদিনও পরিচয় দিবি না আমি তোর ভাই। থু, ভাইয়া চুপ, চুপ। একদম চুপ। তোর বই এতগুলো কথা কইলে কোনো মুখ কথা কইছস? চার শব্দ করছস? কি শব্দ করে? তোর বড় বড় অপমান করতেছে। অন্যায়ের প্রতিবাদ করছি। আরে অন্যায় না, অন্যায় এটা না। কি? ভাই যা। এটা কি? হ্যাঁ, এটা ন্যায়? ন্যায় করতেছ আমাদের সাথে? ভিক্ষা করবি, ভিক্ষা করে খাবি, আত্মহত্যা খাবি, একবারও বুঝো না? হ্যাঁ? নালে শরীর বেচ্চা খাবি তুই। শুনছস? শুনছস? বড় ভাইয়ের কাছ থেকে এইটাই পাওয়ার ছিল, আর সেইটাই পাইছি। তুই তো একই রকমের হবি, তাই না? এত কষ্ট কইরা লেখাপড়া করাইতাছি, তার মূল্য পরিবর্তন এইগুলোই দিবি। দেহ বিক্রি করে খামো। আর কি বলার আছে? আর তো কিছু বলার নাই আছে? হ্যাঁ, যদি বড় ভাইয়ের মতো হস না, তাহলে এখনই আমার বাসা থেকে বের হয়ে যা। আর নাহলে তুই এই বাসায় থাক, আমি আমার মাকে নিয়ে বাসা থেকে বের হয়ে যাই। যদি বড় ভাই বলছে না, যদি কোনো চাকরি বাদা কোনো কাজকর্ম কইরা নাই খাওয়াইতে পারি মায়েরে, তাহলে প্রয়োজন হইলে দেহটা বিক্রি করে এই মায়েরে খাওয়ামো। তাও মা 10 মাস 10 দিন পেটে রাখছে, গর্ভে ধারণ করছে, জন্ম দিছে, মাকে তো কোনো ওখানে ফেলাইতে পারবো না, তাই না? কারণ মা যদি না থাকতো এই পৃথিবীর মুখ কখনো দেখতে পারতাম না। আর আজকে সেই মার ঘর থেকে 3টা ভাই বোন বের হইয়া, বড় ভাই বিয়ে কইরা বোর ঘাও রয়ে গেছে গা, এখন আর আমাদেরকে চিনে না। তুই তো এইটাই হবি, এটা চেয়ে তো আর কিছু দিতে পারবি না প্রতিদান। আর কিছু বলার নেই। মামা এটা অনেক কষ্ট করে। যা, আমার সংসারটারে আলো জালো করে দিছে এই বউটা আয়া। এরকম বউ যেন কারো ঘরে না যায়। যা, কান্দাকাটি